আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন, আসলে ফেসবুকে কত মিনিটের ভিডিও দেওয়া উচিত, মানে কত মিনিট অথবা হচ্ছে কত সেকেন্ডের ভিডিও দেওয়া উচিত, ভিডিও অনুযায়ী রিলস বলেন, লং ভিডিও বলেন। আজকের ভিডিওতে আপনারা সবই জানতে পারবেন যে আসলে কোন ভিডিওতে কত মিনিট ভিডিওটা রাখা উচিত। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে, অবশ্যই সবাই শুনে যাবেন, ঠিক আছে? যারা নতুন আছে তারা একটু বেশিই শুনবেন। সো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের টপিকটি কি নিয়ে তো ফার্স্টই বললাম, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজে এই যে আপনার ভিডিও আপলোড দেন, ঠিক আছে, এই যে ভিডিওটা আপলোড দেন, এই ভিডিওটা আসলে আপনি কত মিনিট আপলোড দেবেন। ধরেন আপনি প্রতিদিন রিলস ভিডিও আপলোড দেন, কিন্তু আপনি বুঝতেছেন না যে আসলে রিলস ভিডিওটা কত মিনিটে দিলে মানুষের কাছে গ্রহণযোগ্য বা ভালো হইতে পারে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে, ঠিক আছে? তো এটা হয়তো আপনি বুঝতেছেন না, যার জন্য আপনি পিছিয়ে আছেন। আমি আপনাকে বলতেছি, রিলস ভিডিওর ক্ষেত্রে যদি বলেন, তাইলে আপনার ভিডিওর মধ্যে যদি শেখারই কিছু না থাকে, একদম টোটালি আপনার ভিডিওতে শেখার কিছু নাই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে ভিডিও দেবেন, মানে শেখার কিছু নাই এমন একটা ভিডিও। কারণ কেন বললাম বলেন তো? আমি তো এখানে আরো বেশি মিনিটও বলতে পারতাম, বাট বলি নাই। এর কারণ হচ্ছে রিলস তো রিলসই, রিলস তো রিলস, ঠিক আছে? রিলস তো রিলস, মানে আপনার খুব ছোট ছোট রিলস তো রিলসই আর কি, ছোট যেই সব ভিডিও ওগুলাই রিলস। তো আপনার ভিডিওতে যদি শেখারই কিছু না থাকে, তাইলে আপনার রিলসটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা উচিত। কারণ আপনার ভিডিও থেকে মানুষ যদি কিছু শিখতেই না পারে, তাহলে মানুষ কি ভিডিওটা দেখবে আপনার? যদি শেখার কিছু থাকে তাইলে আপনি রিলসটা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে মানুষ শিখাইতে পারে। বাট যদি একদমই আপনার ভিডিওতে কিছু শেখার না থাকে, তাহলে 5 থেকে 10 সেকেন্ডের বেশি ভিডিও উঠানোর কিছুই নেই, ঠিক আছে? এক্ষেত্রে আরো ভিউ কম আসে। আর যদি শেখার থাকে, 5 সেকেন্ড 10 সেকেন্ডও শেখানো যায়। আর যদি মনে করেন যে অনেক শেখার কিছু আছে, তাইলে আপনি 20 সেকেন্ড 15 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকমের রাখতে পারেন ভিডিওটা, ঠিক আছে, রিলস হিসেবে। আর যারা বলতেছেন যে লং ভিডিওর সেকেন্ড তাইলে কত রাখবো, মানে লং ভিডিও কত মিনিটের বানাইতে হবে, লং ভিডিও সবসময় হচ্ছে 90 সেকেন্ডের বেশি যেসব ভিডিও আছে সেগুলাই কিন্তু লং ভিডিও। বাট বর্তমানে ফেসবুক নাকি সবকিছুই রিলস করে দিবে, বাট ওটা পরের ব্যাপার, এখন আমরা বলি আমাদের কথা। তো 90 সেকেন্ডের উপরে যেসব ভিডিও আছে সেগুলো কিন্তু আপনার লং ভিডিওতে চলে আসবে, ঠিক আছে? তাহলে কত হয়? 60 60 120 না, বাট তাইলে কত হবে আপনার? যাই হোক, 1.5 মিনিটের উপরে অথবা হচ্ছে 2 মিনিটের উপরে যেসব ভিডিওগুলো আছে, 3 মিনিটের উপরে, এইসব ভিডিওগুলো হচ্ছে আপনার লং ভিডিও। আপনার অবশ্যই এইসব মানে এই টাইমগুলোর উপরে রেখে তারপরে হচ্ছে ভিডিওগুলো মেক করবেন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে লং ভিডিওর টাইম, এত মিনিট। 3 মিনিট বেশি ভালো হয়। আপনি যদি 3 মিনিট প্লাস আপনার ভিডিওটা সবসময় রাখেন, লং ভিডিও হিসাবে এটা একদম পারফেক্ট। তো সবসময় হচ্ছে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট এতটুকু ভিডিও রাখবেন, কখনো 6 7 10 12 মিনিট এগুলা কখনো ফেসবুকে আপলোড দিবেন না, সেক্ষেত্রে আপনারই লস। ফেসবুকে এইসব ভিডিও আপলোড দিলে, এইসব ভিডিও ফেসবুকে কেউ আপনার ভিডিও, এত বড় বড় ভিডিও কেউ দেখবে না, বুঝছেন? মানুষটা যত